সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচিত হলে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। গত বৃহস্পতিবার 19 সেপ্টেম্বর ওয়াশিংটনে ইহুদিপন্থী সংগঠন ইসরায়েল আমেরিকান কাউন্সিলর ন্যাশনাল সামিটে তিনি কথা বলেন। খবর সিএনএন-এর। সম্মেলনে ইহুদি ভোটারদের সমর্থন না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন সাবেক এই প্রেসিডেন্ট। বলেন, এই নির্বাচনে যদি আমি জয়ী না হই তবে সত্যি এটি ইহুদি জনগণের উপর প্রভাব ফেলবে। কেননা যদি 40 থেকে 60% মানুষ আমেরিকান ইহুদিদের শত্রুকে ভোট দেয় তবে আমার মতে 2 বছরের মধ্যে ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমেরিকান ইহুদিদের মধ্যে তিনি হ্যারিসকে সমর্থন করার প্রবণতা দেখতে পাচ্ছেন জানিয়ে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ইসরায়েলের বিশ্বের মানচিত্র থেকে মুছে যাওয়ার জন্য মার্কিন ইহুদিরা আংশিকভাবে দায়ী থাকবেন। প্রসঙ্গত, পিউ রিসার্চের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে ট্রাম্পের চেয়ে কমলার পক্ষে আমেরিকান ইহুদিদের সমর্থন বেশি। ওই জরিপ মতে 65% ইহুদি কমলাকে সমর্থন জানিয়েছেন, আর মাত্র 34% সমর্থন ছিল ট্রাম্পের পক্ষে। সম্মেলনে 2017 ও 2020 সালের নির্বাচনে আমেরিকান ইহুদিদের 30%-এরও কম ভোট পেয়েছিলেন বলে দাবি করে দুঃখ প্রকাশ করেন ট্রাম্প। 2016 সালের নির্বাচনে জয়ী হলেও 2020 সালে ডেমোক্র্যাট প্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে হেরে যান। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ওয়াশিংটনে পৃথক এক সম্মেলনেও একই ধরনের মন্তব্য করেন ট্রাম্প।